ফেলে দেয়া কচুরিপানা থেকে আয় হচ্ছে মাসে লাখ টাকা। এই কচুরিপানা থেকে তৈরি হচ্ছে ব্যাগ, ঝুড়ি, টিস্যু বক্স, ফুলের টপ সহ প্রায় 50 ধরনের পরিবেশ বান্ধব পণ্য। আর সেসব পণ্য দেশের গণ্ডি পেরিয়ে চলে যাচ্ছে ইউরোপে। এতে প্রতি মাসে প্রায় 35 থেকে 40 লাখ টাকার পণ্য রপ্তানি হচ্ছে এবং সব খরচ বাদ দিয়ে মাসিক আয় দাঁড়ায় প্রায় 5 লাখ টাকা। এই অসাধ্য সাধন করেছেন মিতু নামের এক সাধারণ নারী। মিতু নিজের ভাগ্য বদলের পাশাপাশি ভাগ্য বদলে দিয়েছেন আরো 550 জন নারীর। কচুরিপানা দিয়ে তো গরুর খাবার, আমরা তো জানি না কোনোদিন যে কচুরিপানা দিয়ে কিছু তৈরি হয়। জীবনে কোনোদিন ভাবিনি যে কচুরিপানা থেকে আমরা এরকম মাল তৈরি করব। রাজবাড়ীর মধুখালী উপজেলার কুলারহাট গ্রামের সাবেকুন নাহার মিতু 2020 সালে করোনা মহামারীর সময় মাত্র 2 লাখ টাকা দিয়ে লাম ক্রিয়েশন নামে একটি হস্তশিল্প কারখানা গড়ে তোলেন তিনি। মূলধন জোগাড় করতে নিজের সোনার গয়না বিক্রি করেন এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার নেন বাকি টাকা। তার এই পথ চলায় শুরুতে যোগ দেন মাত্র 15 জন নারী। আশা ছিল যে আমি উদ্যোক্তা হব, সেই আশা থেকে এবং এরকম একটা কারখানা আমি যখন ঘুরতে যেয়ে প্রথম দেখে আমার অনেক ভালো লাগে। তো সেই প্রত্যাশা থেকেই আমি এটা শুরু করি। মিতু আপা আমাদের এইগুলোর প্রশিক্ষণ দিয়েছে, উনি আমাদের অনেক উৎসাহিত দিয়েছে, উনি কাজ শিখাইছে। শেখানোর কারণে আমরা এখন পরিপূর্ণভাবে কাজ করতে পারি এই হুগলা দিয়ে। প্রথম মাসে কারখানাটিতে বিক্রি হয় মাত্র 30,000 টাকার পণ্য। তবে ধীরে ধীরে বাড়তে থাকে চাহিদা। যদিও 2023 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রপ্তানি বন্ধ হয়ে প্রতিষ্ঠানটি বড় ধাক্কা খায়। বর্তমানে লাম ক্রিয়েশনে সরাসরি কাজ করছেন প্রায় 250 জন নারী এবং চুক্তিভিত্তিক আরো প্রায় 300 জন। প্রথমে 12 জন লোক ছিল এবং কিছু 2-4 জন হেল্পার ছিল, একজন মেকানিক ছিল, জাস্ট এইটুকুই। প্রথম মাসে আমি 30,000 টাকার মতো লাভ করি। এই 30,000 টাকার মধ্যে আমার কর্মীদের বেতন ছিল এবং কাঁচামাল ক্রয়, পার্টসপত্র ক্রয় এসব ছিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কারখানার তথ্য অনুযায়ী কচুরিপানা, হোগলা পাতা, পাট, ছন দিয়ে তৈরি করা হচ্ছে ব্যাগ, ঝুড়ি, টিস্যু বক্স, ফুলের টব সহ প্রায় 50 ধরনের পরিবেশ বান্ধব পণ্য। এসব পণ্য এখন ইউরোপ সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। সব খরচ বাদে প্রতি মাসে প্রায় 5 লক্ষাধিক টাকা আয় হচ্ছে এই কারখানা থেকে। এটা সুতা কোথা থেকে আসে, এটার পার্টসগুলো কোথা থেকে আনা যায় এবং মেইন যে পণ্য, এটার কাঁচামাল, এটা ভোলা, নোয়াখালী থেকে আমরা সংগ্রহ করি। আমার এই কাজের পিছনে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছে আমার হাজব্যান্ড। সাপ্লাই হিসেবে কাজ করি। আমরা দেশে এগুলো বিক্রি করি না, আমাদের প্রোডাক্টগুলো সরাসরি বাইরের দেশে। এখানে কর্মরত নারীরা মাসে 4,500 থেকে 15,000 টাকা পর্যন্ত বেতন পান। কেউ সংসারের খরচ চালাচ্ছেন, কেউ সন্তানের পড়াশোনার ব্যয় মেটাচ্ছেন। মিতুর মতে সরকারি স্বল্প সুদে ঋণ পেলে আরো বড় পরিসরে কর্মসংস্থান তৈরি করা সম্ভব হবে। সংসারে কষ্ট অনাটান ছিল, এখন এই জায়গায় কাজ করে সেই কষ্ট অনাটান নাই। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নারী উদ্যোক্তা সম্মাননা দিয়েছে দেশের 6 নারীকে। তাদের একজন সাবেকুন নাহার মিতু। মিতুর মতো নারী উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই মনে করেন সচেতন মহল। কবির চৌধুরী, মাই টিভি নিউজ ডেস্ক।